সমিলে গিয়েছিলাম ওই বিড়ালের জন্য একটু কাঠের গুঁড়ি আনার জন্য। তো এই যে দেখেন, এটা হচ্ছে মূল মেশিনটা, আর গুঁড়িয়ে অলরেডি তুলতে শুরু করেছে। কতটুকু এই যে দেখেন গভীর, এই জায়গায় কাঠ কাটার পরে গুঁড়িগুলো আর কি জমা হয়। তো নিচে থেকে এই লোকটা ঝুড়িতে ভরে দিচ্ছে গুঁড়িগুলো। এই গুঁড়িগুলো নিয়ে ওই যে বাইরে ওই বস্তাতে ভরা হচ্ছে। ওই বস্তাগুলো আবার যাবে কোনো কয়েলের ফ্যাক্টরিতে বা ওই যে যারা মুরগি এগুলো পালে। তো আমি আমার বস্তাটা নিচে থাকা লোকটার হাতে দিলাম, প্রায় ভরা শেষ, নিচে একদম খালি, নাই বললেই চলে গুঁড়ি। তারপরও দেখি উনি বলছে যে দেন একটু, যতটুকু পারি দিতেছি। তো এই বস্তাগুলো সাধারণত ওই বড় বস্তা যেগুলো দেখছেন ওগুলো সাধারণত 300 থেকে 400 টাকা এরকম নেয়। আর আমি যেটা আনছি এটা অনেকে ফ্রি দেয় এই পরিমাণ বস্তা, আবার কেউ 50-100 টাকা রাখে, কেউ 150-200 টাকাও দাবি করে। তো এটা যার যার ব্যক্তিগত মানসিকতা। তো এই লোকগুলো আসলে মানে মনের দিক থেকে ভালোই বলা চলে। প্রথমবার বলার পরই তারা রাজি হয়ে গেছে। তো আমার আবার সময় কম, দ্রুত আমাকে এই গুঁড়ি নিয়ে যাইতে হবে, কারণ আমার বিড়ালের জন্য কাঠের গুঁড়ি ব্যবহার করা হয় বিড়ালের পটি এগুলা পরিষ্কার রাখার জন্য। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে সমিলের মূল কাঠ কাটার মেশিন। তো সেইখানে কাঠগুলো কাটার পরে যে কাঠের যে গুঁড়িগুলো হয়, এই গুঁড়িগুলো আস্তে আস্তে নিচের দিকে পড়ে। নিচের দিকে পড়তে পড়তে এই জায়গাটা পুরোটা একদম জমাট হয়ে যায়, ভরাট করে আর কি। এই লোকের শেষ ভরা। তো যখন উঠানো হয়েছে, উঠানোর পরে দেখলাম যে অর্ধেক মানে মানে উনি যে আলগি দিয়ে তুলবে সেটাও তো একটা কষ্টের বিষয়। তো উপরে থাকা লোকটা আবার বাকি কিছু গুঁড়ি দিয়ে দিল। তো আমার পর্যাপ্ত হইল না আর কি। আমি যতটুকু আনার জন্য গেছিলাম আমি ভাবছিলাম পুরো অবস্থাটা নেব। তো হাত দিয়ে চাপা চাপা আমি আরও নিতেছি, মানে নিচের দিকে চাপাইতেছি যাতে আর একটু গ্যাপ হয়। আমি এখন কি করব, যেটা এই যে আশেপাশে যা আছে না এই গুঁড়িগুলো, সেগুলো আমি একটু ভরার চেষ্টা করব, সেই জন্য দিকে চাপা চাপা নিতেছি। আর নিচে থাকা লোকটা উঠে গেছে, কারণ নিচে আর নেওয়ার মতো গুঁড়ি তেমন নাই, আছে অল্প আছে, 1 পাতি বা 2 পাতি, যেরকম পাতি 2 পাতি হবে। এই যে দেখেন, এই যে বস্তাগুলো ওনারা ভরছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা হইতে পারে, 9টা 10টা, এই 10টা বস্তা আর কি ভরছে আজকের জন্য। অনেক সময় 12-13 বস্তা, ওই কাঠের উপর নির্ভর করে আর কি। প্রতিদিনই তারা আসে নিয়ে যায়। তো আমি চেক করতেছি যে কোথায় কাঠের গুঁড়ি নেওয়ার মতো আছে। এখান থেকে চাইলে আমি নিতে পারবো না, কারণ হইতেছে এখানে দাঁড়ায় কাজ করে। তো এই যে মেশিনের এই জায়গায় কাঠ রাখে আর এই জায়গাটা দাঁড়ায় দাঁড়ায় কাজ করে। এই যে দেখেন, আমি দেখতেছি যে নেওয়ার মতো আছে কিনা, নেওয়ার মতো নাই। যদি আমি এখান থেকে নেই তাহলে এই জায়গাটা গর্ত হয়ে যাবে, ওনাদের অসুবিধা হবে। তো ওনাদের অসুবিধা করে তারা আমি নিজে সুবিধা নিতে পারবো না, তাই না? আর এই যে কাঠের যে পাল্লাগুলো দেখতেছেন, এই তক্তাগুলো দিয়ে এই জায়গাটা ঢেকে দিতেছে। এখান থেকে নেওয়া শেষ, কাঠের গুঁড়ি নেওয়া শেষ, আর নেওয়া হবে না। তো ঢেকে দিতেছে, আর এই জায়গাটা দাঁড়ায় ওনারা কাজ করে, এই কাঠের তক্তার উপর দাঁড়ায়। তার প্যারা নাই, ওনাদের কাজ শেষ, ওনারা চলে মানে সাইডে যাবে বা বস্তাগুলো বাঁধতে শুরু করবে। আর আমি আমার চিন্তায় আছি, কাঠের গুঁড়িতে আমার পুরো বস্তাটা ভরতে হবে, কারণ আমার প্রয়োজন। প্রতি মাসে আমার লাগে বা প্রতিদিনই তো আমি কাঠের গুঁড়ি ব্যবহার করি আমার বিড়ালের কী বলে এই পটি যেগুলো আছে, প্রস্রাব পায়খানা, সেগুলা একটা মানে নির্দিষ্ট জায়গায় করানোর জন্য। তো লিটার হচ্ছে অনেকটা ব্যয়বহুল, যেহেতু অনেকগুলো বিড়াল আমার কাছে আছে, লিটার হচ্ছে ব্যয়বহুল। এখানে কাঠের গুঁড়ি ব্যবহার করলে দুর্গন্ধটা একটু কম হয়, যারা ঘরে পালেন আর কি, ঘরে পিপটি করান, আর কম টাকায় পাওয়া যায়, মোটামুটি চলে ভালো। তো আমি এইখানে এই যে একটু কিনারে অল্প অল্প পরিমাণে পেয়েছি কাঠের গুঁড়ি, এগুলোকে আমি নেওয়ার জন্য চেষ্টা করতেছি। এগুলো নিলে কোনো ক্ষতি হবে না, কারণ এই জায়গাটা হচ্ছে ওই মেশিনের যে এই পাটাতন বা ইয়েগুলো আছে, লোহার অংশ সেখানে বেজে আছে, সেগুলোই আমি নিয়ে নেব। এই যে টান দিলে নেমে আসতেছে। কিন্তু ফ্লোরে যেগুলো আছে বিছানো, সেগুলো নেওয়া যাবে না, সেটা হলে খাদ হয়ে যাবে, গভীর হয়ে যাবে, তখন তাদের আবার নিতে সমস্যা। তো দেখেন, নেওয়ার চেষ্টা করতেছি, যা পারতেছি আর কি। এদিকে যে আমি যে টাইনে টাইনে এই জায়গাগুলো থেকে যে গুঁড়িগুলো বের করতেছি, এখানে তাদেরই সুবিধা,
তাদের মেশিনটা পরিষ্কার হইতেছে, মেশিনের কোনাকাঞ্চিগুলো যে আছে চিপা চাপাগুলো পরিষ্কার হইতেছে। আর এদিক দিয়ে আমি মাকে বলতেছি যে আপনি ধরেন না, এগুলো থেকে ধুলা ওঠে, ধুলার মতন আর কি বাতাসে ছড়ায়। আপনি এই যে দেখছেন ধুলার মতো উঠে গেছে। মা আমার কথা শুনেই না, ঠিক আছে। বিড়ালের মায়া, বিড়ালের জন্য কাঠের গুঁড়ি নিতে হবে এই প্যারেশানিতে। তো মার প্যারেশানি কমানোর জন্য আমি বলতেছি যে আপনি ধরেন না, আপনি দেখেন আমি আস্তে আস্তে তুলি, 2 মিনিট সময় বেশি লাগবে, কোনো সমস্যা নেই। তাও শুনবে না। দেখেন এই যে আমি যে এখানে এই জাতা দিয়ে কাঠের গুঁড়িগুলো ডাবাইতেছি যাতে আর একটু জায়গা হয়, আর একটু জায়গা হয়। এরপর ধরেন আমি ওইখান থেকে ওই যে ঝুড়িটাতে যে ভরছি সেখান থেকে আমি অল্প নিয়ে ঢালবো। এখন ঢালার জন্য আমার জন্য ঢালতে সুবিধা হয়, সেজন্য দেখেন মা পর্যন্ত হাত লাগাইতেছে। মানে মানাইতেই পারি না কথা, বুঝাইতে পারি না, ওনাকে কাজ করতেই হবে, করতে হবে। আমি আর কী বলবো, এখন নিষেধ করলো তো শুনে না। তো করেন, কাজ করে শান্তি পান, পরিশ্রমের কাজ তো না। তো যাই হোক, আমরা এক পাথি, পুরো এক পাথি ভরা হবে না, মানে যতটুকু দেখছেন তো পরিমাণ নিলাম, নেওয়ার পরে দেখি না হয় নাই। তো আমার টার্গেট হচ্ছে পুরোটা আমি ভরে নেব, পুরোটা ভরে 50-100 ওনারা যা চায় দেবো। বরাবরই আমি এটা 50 টাকা করে নিই, কেউ 100 টাকা দাবি করে দিই, যদি বেশি জোর করে তাহলে দিয়ে দিই। আর নাইলে অনেকে হাসি মুখে 50 টাকায় চা, আবার কেউ বলে যে না লাগবে না, যান সমস্যা নাই। আমরা এইসব নিয়ে হিসাব করে লাভ নেই। অল্প একটু কাঠের গুঁড়ি তো, খুব বেশি না। এটার জন্য টাকা অনেকে নাও নিয়ে থাকে আর কি। যাই হোক, এতটুকু আবার দেখেন গ্যাপ আছে, এটা আমাকে আবার পূরণ করতে হবে। মানে পূরণ করার প্যারাটা কেন, এই যদি আমি একবারে ভরে নিলাম, যতটুকু নিলাম অত দিন মানে আমার বেশি গেল আর কি বিষয়টা। এখন ধরেন আমি যদি এখানে একটু যতটুকু খালি নিছি, এইটুকুর জন্য আমাকে ধরেন 1 দিন বা 2 দিন আগে আসতে হবে, বিষয়টা এরকম আর কি। তো যতদিন পর আসা যায় ভরে নিতে পারলে, যেটা ধরেন পুরো ভরে নিলে 20 দিন যাবে, সেটা ধরেন এই অর্ধেক নিলে 10 দিন গেল, 10 দিন পর আমাকে আসতে হবে। তো এটা একটা প্যারা না, বারবার অনেক কাজের শিডিউল থাকে, অনেক জায়গায় যাইতে হয়, এই জন্য আর কি কথার কথা আর কি। তো আমি যা পারতেছি। তো এই কাঠের গুঁড়ি নেওয়ার ক্ষেত্রে আপনারা যেটা চেষ্টা করবেন, যারা বিড়াল পালেন কাঠের গুঁড়ি ব্যবহার করেন, তারা একেবারে মসৃণ আছে না, বালুর মতো, বালু না, আটা টাইপের যে গুঁড়া হয় যে মেশিনগুলোতে, সেগুলো থেকে নেবেন। এই যে আমি যে নিতেছি না, এগুলো একেবারে মসৃণ, অনেকটা আটা যেমন চালনি দিয়ে চালার আগে যেরকম থাকে ওই রকম, হ্যাঁ মসৃণ। অত মসৃণ তো আর না, কথার কথা আর কি। বিষয়টা এটা হলে যেটা হয় যে আপনি যদি ভিজা আর এরকমটা নেন, তাহলে আপনি বস্তার মধ্যে বেশি আটাইতে পারবেন এবং ওই বেশি দিন টিকবে আর কি, বা বিড়ালের প্রস্রাবগুলো বেশি চুষে নিতে পারবে। আর যেগুলো হচ্ছে মোটা মোটা রোয়া থাকে এই কাঠের গুঁড়ি, সেগুলো মনে করেন যে আপনি অল্পতেই ভিজে গেল, মানে অতটা পানি সে টানতে পারবে না, হ্যাঁ দেখলেই বুঝবেন আপনি। তো এই বিষয় এই সাইডটা আবার একটু মোটা, দেখেন বলা দেখলে হয়তো বোঝা যায় বা কি যায় না। এই যে দেখছেন কেমন মোটা মোটা, এগুলা নিয়ে হাই পাইবেন না, এগুলা নিলে মনে হবে যে অপচয়। হ্যাঁ, আর যত গুঁড়ি নেবেন, যত গুঁড়া, তত মনে করেন যে বেশি দিন টিকবে। এই যে দেখেন মোটা মোটা রোয়া দেখা যাইতেছে, আমি যে চাপতেছি আমার হাতের তালুতে বাঁচতেছে, বিষয়টা এরকম। তো এখানে আসলে অত করে আমি নিতে পারবো না। তো যে সাইড একটু গেলাম, এগুলো কিন্তু অনেক গুঁড়ি, কিন্তু এগুলো অনেক দিন থাকার কারণে পৌঁছে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনি দেখেন, এই যে দেখেন ভিতরে জটলা মধ্যর, আর নেব না, রাগ উঠে গেছে। এই জন্য বাধ্য হয়ে এই মোটাগুলোই পরে নিলাম, কারণ গুঁড়ি আর পাইতেছি না। একেবারে গুঁড়াগুলা ওই নিচ থেকে দিছে যা, আর ওই মেশিনের কোনা থেকে আমি যে বের করছি সেগুলা। তো যাই হোক, যথেষ্ট হয়েছে, পুরোটা ভরে গেছে। এখন এটাকে বাঁধার জন্য আমি উপরে সাধারণত একটা পলিথিন ব্যবহার করি, পলিথিন দিয়ে এইভাবে ব্যবহার করি না, পলিথিন আনতে ভুলে গেছি। তো কি করব, বাজারের ব্যাগ ছিল, সেই ব্যাগটাই উপরে দিয়ে এখন বাইদা ফেললে যেটা হবে যে আমি যেভাবেই নেই বাতাসে উড়ে আসবে না, বিষয়টা এরকম। আর ধরেন আপনি কি বলে ভ্যান গাড়িতে নিলেন বা রিক্সাতে নিলেন, যেমনি নিলেন, বাতাসের ঝাপটায় এগুলো উড়বে না উপর দিয়ে, যদি এভাবে আটকায় দেন কোনো পলিথিন বা কাপড় বা এরকম ব্যাগ দিয়ে। তো আমি এটা আটকানের মাপের যে পলিথিনটা সেটা আনি নাই আর কি। যাই হোক, বাইরে নিব টাইট করে, শক্ত করে। তো এই হচ্ছে অবস্থা। বাংলাদেশে অনেক কাঠের দোকান আছে, সমিল আছে, যেখানে গাছ কাটা হয়। তো গাছ কাটার ওই ঘুড়িগুলো
মূলত ওই গুঁড়িগুলা ইয়েরা নিয়ে যায়, যারা কয়েল বানায় তারা নিয়ে যায়। আগে তো শুনতাম যে গোবর দিয়ে কয়েল বানায়, পরে বুঝতে পারলাম যখন মাথা খাটাইলাম বা তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে গুঁড়িটাতে করেন কি, তো তারা বলল যে এটা কয়েল কারখানায় গুঁড়ি হিসেবে ব্যবহার করা হয়। কয়েল কারখানা গুঁড়ি মানে কি, এগুলো তারা নেয়, নিয়ে তারা এটা পেস্ট করে, আরও সুন্দর করে মিহি করে পেস্ট করে, তারপর সেটার সাথে কী কী কেমিক্যাল মিশায় এই কয়েল বানায়, শুকানোর পর কয়েল হয় আর কি। দেখতে পাইবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। তো অনেক সময় আবার যে মুরগির যে ফার্মগুলো আছে তারা নিচে মাটিতে মুরগির নিচে পাড়ায় যে সেই জায়গায় বিছানোর জন্য ফ্লোরে নিয়ে যায়। তো তাদের চাহিদা অনেক, তাদের কাঠের গুঁড়ি একটা ব্যবসা, কাঠের গুঁড়িও তারা বিক্রি করে টাকা পায়। সমিলওয়ালারা কাঠের গাছ কেটে যে কাঠের ওইটাতেও তারা টাকা পায়।